জনগণের অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিরোধী আইন তৈরি অপরিহার্য বলে মত দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে আন্তর্জাতিক চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মত দেন। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন অংশীজনরা। এমআর আসাদের রিপোর্ট। বৈষম্য বিরোধী আইন তৈরিতে জনসচেতনতার সৃষ্টি ও নাগরিকদের মতামত পর্যালোচনা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। সভায় বক্তারা আইনটির পক্ষে বিপক্ষে মতামত দেন। নারী বিষয়ক কমিশন গঠন করার সুপারিশ দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী আইন যদি প্রবর্তিত হয় একটাকে রিইনফোর্স করবে। যদি 5 ঘন্টা কর্মঘণ্টা হয় তাহলে আমাকে কেন কোনো ফার্ম হায়ার করবে? তারা তো ঠিক সেম ওয়ে যে 8 ঘন্টায় একজন পুরুষকে পাচ্ছে। রাজনৈতিক বিভাজনের সুষ্ঠু সমাধানেও এই আইন ভূমিকা রাখবে জানিয়ে আলোচকরা বলেন, জাতীয় নির্বাচনের আগেই এর কাজ শুরু করা প্রয়োজন। তার সরকার যদি বৈষম্য বিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। জামাত না বিএনপি, বিএনপি না এনসিপি, এনসিপি না জাতীয় পার্টি, জাতীয় পার্টি না জাসদ না কমিউনিস্ট পার্টি, এই হিসাবগুলো এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জনগণের সাংবিধানিক অধিকার সমুন্নত করতে আইন তৈরি অপরিহার্য বলে মত দেন সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিকের অধিকারকে নিশ্চিত না করে এই সংস্কার করা কোনোভাবে সম্ভব না। এখন এই মুহূর্তে যে আইনটি করার ক্ষেত্রে নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি উত্থাপন করছি, সেটা হলো একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলিকে মোকাবেলা করা সম্ভব হয় আইনের শাসনের মাধ্যমে। চলমান সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই আইনের রূপরেখা প্রস্তুত করার পরামর্শ দেন তিনি। এইটি সময় যে একটি বৈষম্য বিরোধী সামগ্রিক আইন যাতে আমরা গড়ে তুলতে পারি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সেটা